ভোটে দাঁড়িয়েছে, তাকে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন করা আমার কর্তব্য। সেই কারণে আমি আপনাদের বলছি একটু বসে যান, 2 মিনিট আমি বলবো। যাই কি তোমার রান্না করব, গরু তুলব, যা করব করব, যাই কি করব, ঠিক আছে বসে যাও বাবা, 2 মিনিট বসে যাও আপনারা। আমি এই বাথুয়ারি, বুঝতেই পারছেন আমার জায়গা, আমার নিজের বাড়ি না, শিশির কাকুর মতো আমার জন্মভিটে হয়তো না, কিন্তু আমি এখান থেকে যখন আপনারা আমাকে একদম বিধানসভা অবধি পৌঁছে দিয়েছেন, তখন আমি বুঝেছি যে এই জায়গা আমার জায়গা, আমার মাটি। কারণ যেখান থেকে আমাকে মেয়ে ভেবে, আমাকে মা ভেবে আপনারা বিধানসভা অবধি পাঠিয়েছেন, আপনাদের দুঃখের কথা, আপনাদের আবেদন আমি সেখানে নিয়ে গিয়ে পৌঁছাবো, সে জায়গা আমার মাটি ছাড়া তো আর কিছু হতে পারে না, সে জায়গা আমারই মাটি। কিন্তু একটা কথা সত্যি, আপনারা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই, এটা সবসময় জানবেন, আপনারা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। তাই আজ বেশি কথা কেন, কোনো কথাই বলবো না, শুধু আবেদন করে যাচ্ছি। আমার ভাই সৌমেন্দু অধিকারী ভোটে দাঁড়িয়েছে 25শে মে, সেই শুভ দিন, তাকে ভোট দিয়ে, এবং আপনারা চেষ্টা করবেন, আপনারা সাংগঠনিকভাবে যারা আছেন প্রত্যেকে চেষ্টা করবেন বাড়ি বাড়ি থেকে মানুষকে সঠিক বুঝিয়ে কেন ভোট দেবেন আপনারা। শিশির কাকু যেমন বলে গেল, কেন একজনকে ভোট দেবো, আমরা যদি মমতা ব্যানার্জিকে ভোট দিই, সে গিয়ে কি করবে, সে দিল্লি গিয়ে কি ঘাসটা কাটবে আমাকে বলুন তো, কারণ তার তো কোনো কাজ নেই। দিল্লি গেছে কাকে নজর করবো, আমি একটা নজর করলাম আমি 60% নাম্বার পাবো, দিলে আমি ক্লাস 10 থেকে 12-এ উঠবো। আরে সে যদি 100%ও নাম্বার পায়, সে তো 10 থেকে 12-এ উঠতে পারবে না, কারণ তার সামনে কোনো শিক্ষক নেই যাকে দেখে সে চোখ দেখে সে এগোবে, যাকে শিখণ্ডী রেখে এগোবো আমরা, সেরম বলে তো কেউ নেই। ওই 42টা ভোট নিয়ে লুড় করতে করতে 543টা ভোটের কাছে 42টা ভোট জলের নিচে পড়ে থাকবে। সুতরাং আমরা সেটা নষ্ট করব কেন? সেই 42, আমি তো বলি 42টা ভোটই দিয়ে আমরা আমার ভাইকে ভোট দিয়ে, সৌমেন্দু অধিকারীকে ভোট দিয়ে মোদিজির হাত শক্ত করব। কারণ আমাদের চোখের সামনে মোদিজি আছে, তার গ্যারেন্টি আছে, সেই কারণে আমরা মোদিজির হাত শক্ত করার জন্য আজ এই ভোটটা সঠিক জায়গা দেব। আপনারা, আমি এইটুকু বলে যাই, সাংগঠনিকভাবে দেখবেন বাড়িতে বাড়িতে কেউ যেন কাউকে আটকাতে না পারে। আপনারা দেখবেন যেন আপনারা দল বেঁধে সকালবেলা গিয়ে ভোটটা দিয়ে আসতে পারেন। আপনাদের যে এখানে যারা সাংগঠনিক নেতারা আছে, তারা চেষ্টা করবেন যাতে জনে জনে বুঝিয়ে নিয়ে যেতে পারেন ভোট কেন্দ্র অবধি। তারা জানে তারা ঠিক কোন জায়গায় ভোট দেবে, তারা জানে তারা মোদিজিকেই ভোট দেবে। সুতরাং আপনাদের কাছে এইটুকু অনুরোধ, সেই দিন সকাল 25 তারিখ সকাল উঠে সৌমেন্দু অধিকারী মহাশয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে 1 নম্বর বোতাম এমন টিপবেন যেন সেটাই কালো দাগ পড়ে যায়। এইভাবে তাকে জেতাবেন অবশ্যই করে। আপনার এই একটা ভোটের মূল্য হচ্ছে 3 তালাক রদ বন্ধ হয়ে গেছে, আপনার এই একটা ভোটের মূল্য রাম মন্দির হয়েছে, আপনার এই একটা ভোটের মূল্যে আজ কাশ্মীর শান্ত হয়েছে। সুতরাং আপনাদের কাছে এইটুকু অনুরোধ করি, নিজের ভোটের মূল্যটা বুঝুন এবং সেটা সঠিক স্থানে দিন। মোদিজি আছেন, তার গ্যারেন্টি আছেন। এই 500 টাকা মহিলাদের যে দেওয়া হচ্ছে, এটা ভাতা নয়, এটার আমরা দাবিদার, আমাদের অধিকার। এটা 500 টাকা না, মোদিজি একেবারে 3000 করে দেবেন প্রত্যেকটা মহিলাকে, এবং প্রথম ক্যাবিনেট মিটিংয়ে এটা স্থির হবে। মোদিজি যখন বলেছেন, এটা জানবেন গ্যারেন্টি, তিনি যেটা বলেন সেটা করেই ছাড়েন। সুতরাং ধন্যবাদ। আপনারা জানি খুব অধৈর্য হয়ে যাচ্ছেন, কিন্তু কথাগুলো আপনাদেরই জন্য। সকলকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে রতনদাকে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনটা করার জন্য। এখানে আমার গুরুজনেরা আছেন, দেবব্রত বাবু আছেন, রাধা গোবিন্দ বাবু আছেন, আমার দাদা কোথায় গেল, বিষ্ণুদা আছেন, তাদেরকে, হ্যাঁ পলাশদা আমার দাদা নয়, পলাশদা আমার ছোট ভাই, দাদাদের প্রণাম জানালাম। আমার ছোট ভাই আছে পলাশ, এবং আমাদের এখানে জয়ী যারা 4 জন মা আছেন, তারা নিশ্চয়ই আপনাদের পথ দেখাচ্ছেন। আমি আশা করব তারা আরও ভালোভাবে কাজ করুন, যাতে তাদেরকে যেমন আপনারা জিতিয়েছেন, তারা যেমন মোদিজির হাত শক্ত করেছে, আপনারা যেমন আশীর্বাদ করে আমায় জিতিয়েছেন, ঠিক অনুরূপভাবে আপনারা সৌমেন্দু অধিকারীকে জেতান, তাহলে আমাদের সবার হাত শক্ত হবে। এই কারণেই ডাবল ইঞ্জিন হলে আমাদের হাত শক্ত হবে। ধন্যবাদ সবাইকে, সবাই
শুভরাত্রি আমার তরফ থেকে জানাচ্ছি। এখানে রতনদারা নিশ্চয়ই কিছু বলবেন শেষ করে। ধন্যবাদ। কুর্নিশ জানাই।